পইরা গেছে রে বাবা, তুমি কি আমারে সত্যি সত্যি মারতে চাও? এই সন্তান শরীরিয়া মায়ের গলায় যখন সালাইয়া দিছে রে, মায়ের কলিজাটা কাইটা দিছে রে ভাই, মায়ের কলিজাটা নিয়ে রওনা দিছে। এইবার প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে এই ছেলেটা যখন দৌড় মারছে, রাস্তার ভিতর উচট খায়া পইরা গেছে। আরে রাস্তার ভিতর যখন পইরা যায়, হাতে থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে রে। সন্তানটা পইরা যখন নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়, মায়ের কলিজা দূরে পইরা গেছে রে। দূরে থেকে মায়ের কলিজা আওয়াজ দিতেছে, বাবা রে, ও বাবা পইরা গেছো, ব্যথা পাইছো নি? এই সন্তান তখন চিন্তা করে, আল্লাহ আমি কি করলাম রে আল্লাহ, যেই জনম দুকুনি মায়ের জবাই করে কলিজাটা কাটটা নিলাম রে আল্লাহ। সেই মায়ের কলিজা আমার এত ভালোবাসে রে, আমার মতো অপরাধী একটাও নাই। এইবার মুসা নবীর কাছে কান্দে আর কয়, হুজুর আমার মায়ের কলিজাটা আমি নিজের হাতে কাটটা মালাইছি। এইবার মুসা নবী কয়, না পারবান রে, ও না পারবান, আমি তোর মুখটা দেখতে চাই না, আমি তোর মুখটা দেখতে চাই না, দূর হয়ে যা। মুসা নবী কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, এই নাফরমান সন্তান তার মায়ের এত কষ্ট দিয়া জবাই করছে। আল্লাহ কয়, মুসা রে আমি কেন, আমি কত ভালোবাসি জানতে চাইছো? ও মুসা, যাই জনম দুকুনি মারে কাইটা জবাই কইরা কলিজাটা বাইরে কইরা দিয়া যাইছে, সেই কলিজাটা এখনো পর্যন্ত সন্তান রে ভালোবাসে। ও মুসা জানো ও নি, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই দয়া রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা, মুসা রে আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা 100 ভাগের 1 ভাগ, কয় ভাগ জোরে কোন? 100 ভাগের মধ্য থেকে 1টা ভাগের কিছু অংশ আমি ছিটাইয়া দিছি রে। এই জন্য মায়ের কাছে দেখো সন্তানের ভালোবাসা। ও মুসা, পশু পাখির ভিতরে কিছু অংশ পইরা গেছে, এই জন্য পশু পাখি গুলো সন্তানরে এত ভালোবাসে। বাসার ভিতর, গাছের ভিতর, জঙ্গল দিয়ে বাসা বানাইয়া ওইখানে বাচ্চারা দূরে থেকে খাবার আরোহণ করে, দূরে থেকে খাবার সংরক্ষণ করে ঠোঁটের উপর নিয়ে আইসা বাচ্চারে খাওয়াই। কথা কোন ঠিক কিনা? আরে গরু রে আমরা দেখি রে ভাই, গরুর দুধ যারা খাও ভালো করে শুই না, ওদের ভিতরে একটু ভালোবাসা পইরা গেছে। এই বাচ্চাটারে আমরা কি করলাম, এই গরুর দুধ খাইলাম বাজান রে। যারা গরুর দুধ খাইছো তাদের কাছে আমি বইলা যাই, এই গরুর যারা দুধ খাইছো বাজান রে ভালো করে শুই না নাও। এই গরুর দুধ খায় যারা শুকরিয়া আদায় করো নাই, এই গরুর দুধ খায় যারা শুকরিয়া তান আদায় করো নাই, আমার আল্লাহর প্রশংসা করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, তাদের জন্য আমি বইলা যাই, এই গরু কিন্তু 1 ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। এ বাজান রে সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব আমার আল্লাহ কেমনে দুধ বানায়, এই গাভীটা কেমনে বানাইলো, সূরা বাকারার অর্থ পড়লে আপনারা পাওয়া যাইবেন। এ আমার মুরব্বি বাবারা, একটা গরু আমরা বাসুর শহরে ভাই, গরুটাকে একটা ঘরের ভিতর বন্দি করলাম। গভীর রাত্রে আমরা এই গরুটাকে কি করলাম, বাচ্চাটারে আমরা গরুর গলায় রশি লাগাইয়া, বাচ্চার গলায় রশি লাগাইয়া বাচ্চাটাকে এক প্রান্তে রাখলাম, মায়েরে এক প্রান্তে রাখলাম। কতক্ষণ না কে? আরে বাচ্চারে রাখলাম দূরে, মায়েরে রাখলাম দূরে, 1 ফোঁটা দুধ আমরা খাইতে দিলাম না। আমার মুরব্বি বাবারা রাগ করিস না, আমি তোদের গায়ে হাত দিয়ে বইলা যাই, ভালো করে শুই না নে। আজকে তোর বাচ্চারে যদি আমার যুবক ভাই ভালো করে শুই না নাও, নিজের বাচ্চারে যদি কোন মানুষ দূরে রাইখা দেয়, আর জনম দুঃখিনী মারে যদি এক রুমে রাইখা বাচ্চাটারে দূরে রাখা হয়, মায়ের চোখে ঘুম আসবে? কথা কন, আপনি মাইনে নিবেন? মাইনে নিতে পারবেন না, মাইনে নিতে পারবেন না, কারণ ছোট্ট বাচ্চারে খাবার দিতে হয়। আরে গরুটারে তুমি গলায় রশি লাগাইয়া একটা প্রান্তে রাখলাম, বাচ্চাটারে রশি
রশি লাগায় আরেক প্রান্তে রাইকা সকালবেলা দুধটা বের করে নিলা, পুরো দুধটা বের করে নিয়া বাচ্চাটারে ছাইরা দিলা। এই বাচ্চার মায়ের ভিতর কি আলাপ হয় জানো নি? এই বাজারে সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব। এই বাচ্চাটা মায়ের কাছে গভীর রাতে কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না। মা গাবিটা কান্দে আর কয়, বাবা রে পেটে যদি ক্ষুধা লাগে কথা বলা যাবে না, কারণ আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এই বাজারে গরুর কিন্তু জবান ছিল, আমরা কিন্তু জানি না। এই গরু কিন্তু কথা বলতে পারতো। আমার আল্লাহ সর্বপ্রথম দুইটা গরু আদম নবীরে দান করেছিল, হাল বাইতে দান করেছিল। আদম নবী যখন হাল বায়, এই গরুটা নিয়ে যখন হাল বাইতেছে, আদম নবী গরু নিয়ে হাল বায়, গরুরে কয় ডাইনে যা, ডাইনে যায়, গরুরে কয় বায়ে যা, বায়ে যায়। আমরা যদি বলি যাই কি যায় না? কথা বল না কে? আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি রাওয়াহুল বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা। মনের মতো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জন্মের মতো, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ইসলামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আরে নুনাতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। হ্যাঁ, বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, আছে না নাই? জোরে কর। আরে নুনাতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। আছে? আমি কিন্তু বলে নিছি, যেটা ওয়ান নাই সেটা তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যেটা নেয় সেটা বলতে হবে, এটা নেয় এটা করা যাবে, আর যেটা ওয়ান নাই সেটা বাধা দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তারপরে অনেকে করবো হুজুর এটা কি করলেন? আরে সমাজে তো এই গান বাজনা চলে, আমরা একটু গান গেলে দোষের কি আছে? আমার কথা হলো যে গানটা তোমরা গাও ওই গানটা বন্ধ করে তোমরা কোরআন হাদিস দিয়ে একটা শান গাও। কতক্ষণ? আমার পূর্বে এক হুজুর যে আলোচনা করলেন, নূর নবী বললো যে স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই, খালাতো ভাই মালমতো ভাই তালতো ভাই বিভিন্ন কিছু এরকম আছে না নাই? কথা কন না কে? আরে আবার এই যে মগা বিয়ে করছে, মগা বিয়ে করে শ্বশুর বাড়ি যায় নিজের বোনের খবর নাই, শালির জন্য জুতা কিনে দেয়।
নিজের মায়ের ভাত পারে, নিজের মায়ের চিকিৎসা দিতে পারে না। শাশুড়ির আম্মা আপনি অসুস্থ, আপনি জামালপুর ভালো ক্লিনিকে যান, টাকার অভাব নাই। নিজের মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, সে মায়ের কোনো চিকিৎসার বেলায় কথা বলা আছে না নাই? আরে রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। কেন হয়? আছে না নাই? আমার কথা এটা বন্ধ করো, এটা বন্ধ করো। নামাজ পড়ো, রোজা করো, করো যে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির। ওইটা বন্ধ করে এটা চালু করো, নাকি কোন? সমাজের ভিতর যেটা অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। কতক্ষণ কি রাজি আছেন নি আপনারা? সবাই রাজি? তারপরেও কিছু একদল লোক আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবো, সকালবেলা কইবো আরে অমুক হুজুর আসছে, কি দে কি কইছে, এ তো কিছুই জানে না। কারণ এরকম লোক আছে না নাই? তার ভিতর কিছু লোক থাকবে, দেখবেন কিছু আলেম ওয়াজ করতে পারে, ওয়াজের স্টেজে ওইটা কয় হিংসা করা, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, কারো গীবত করা যাবে না। ওই লোকটাই দেখবেন ওয়াজের ময়দানে উঠা অমুক হুজুর ভালো না, অমুক হুজুরের পিছনে নামাজ হবে না। এরকম হুজুর আছে না নাই? আমি কোনো দ্বন্দ্ব বাজাইতে আসি নাই, আমার কথা হলো দ্বন্দ্ব ছাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এখন দেশে মসজিদের সংখ্যা বেশি হয়েছে না কম হয়েছে? মাদ্রাসা বেশি হয়েছে না কম হয়েছে? হুজুর বেশি হয়েছে না কম হয়েছে? ফিতনা বেশি হয়েছে না কম হয়েছে? আগে কি এত মাথা ফাটাফাটি ছিল? আগে এত দ্বন্দ্ব ছিল? আগে সারা গ্রাম ঘুরে একটা হুজুর পাওয়া যায় নাই, যে হুজুর পাওয়া যেত সব ভেজাল মুক্ত। কথা কোন ঠিক কিনা? আর এখন খালি ভেজালের সাথে যুক্ত আছে না নাই? আর একটু জোরে কম। গোমর সব ফাঁস করে দিব, যা আছে কপালে, কথা হবো সকালে। কথা কোন? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক মায়ের দুইটা ভাই, এক মায়ের পেটের দিকে হইছে, এক ভাই বিপদে পড়ে, ও ছায়াও দেখে না, কোনকার হিতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কয় না গা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল জোরে কোন? এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে আছে না নাই? সুন্দর করে টাইলস করছে কিন্তু মুসল্লি নাই, এরকম মসজিদ আছে না নাই? এই কথা কোন আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই পৃথিবীতে এমন একটা ঘর আমার আল্লাহ বানাইছে, এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আমার আল্লাহ তৈরি করছে। আমার মুরব্বী বাবা জিরা গো, সেই ঘরটার জন্য বাজান রে ভালো করে শুনে নাও, মিস্ত্রি পাঠাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন? আরে কানবাড়ি বাইতুল নূর জামে মসজিদ যারা বানাইছে
কালমারি বাসীরা ভালো কইরা শুইনা নাও, এই মসজিদে যারা একটা টাকা লাগিয়া গেছে রে ভাই, এই মসজিদে যেই ব্যক্তিরা শ্রম দিছে, এই মসজিদকে যারা ভালোবাসে, এই মসজিদের যারা দায়িত্ব নিছে রে বন্ধু, তাদের কেমন দাম ভালো করে শুইনা নাও। এই মসজিদের ইমাম সাহেবের কি দাম, এই মসজিদের মুয়াজ্জিনের কি দাম, এই মসজিদের মুসল্লির কি দাম, এই মসজিদকে যারা ভালোবাসে তাদের কি দাম, আমি আপনাদের মাঝে আলোচনা করব। আমার আল্লাহ সেই ঘরটা বানাইয়া দিছে, ওই ঘরটার নাম হচ্ছে খানাই কাবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই খানাই কাবা কয়েকবার নির্মাণ হয়েছে রে বন্ধু। ইব্রাহিম নবীরে দিয়াও আমার আল্লাহ খানাই কাবা নির্মাণ করেছে। ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা কইরা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম রে দিয়া আমার আল্লাহ খানাই কাবা নির্মাণ করেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন খানাই কাবা বানাইব রে জামালপুর জেলাবাসীরা, আমার আল্লাহ যেই পাথরগুলো পাঠাইছে, এ বাজারের নদীর ভিতরে 713 নদীর নিচে তলদেশ থেকে পাথর আনা হয়। এই পাথরগুলো কেমন দামি, এ বাজারের জাবালের নূর থেকে পাথর আনা হয়, এ আমার মুরব্বী বাবারা কোথা থেকে পাথর আনা হয় ভালো করে শুইনা নাও। এক একটা পাথরের উপরে গায়ের উপরে লেখা আমার আপনার নবীর নাম। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সানমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ এইবার পাথর দিছে রে ভাই, এই পাথর দিয়া খানাই কাবা নির্মাণ করা হইব। এই খানাই কাবা নির্মাণটা করেছে এত সুন্দর কইরা, পৃথিবীর বুকে একটা মাত্র ঘর, যেই ঘরটা নির্মাণ করা হয়েছে ছাদ ঢালাই করা হয়েছে, এক ব্যাগ সিমেন্ট দেওয়া হয় নাই, এক ব্যাগ বালি দেওয়া হয় নাই, একটা রড দেওয়া হয় নাই। এমন ভাবে আমার আল্লাহ বানাইছে রে ভাই, বালি নাই, সিমেন্ট নাই, রড নাই, দেওয়ার মতো কিছুই নাই। অথচ এই মিস্ত্রিদেরকে দিয়া আমার আল্লাহ কি দিয়া বানাইছে ভালো করে শুইনা নাও। এই ঘরটাই আমার আল্লাহ বানাইছে রে জামালপুর জেলাবাসীরা, এই ঘরটাই আমার আল্লাহ নির্মাণ করছে গো। এই ঘরটা কিয়ামতের আগ পর্যন্ত আর নির্মাণ করতে হইব না, এই ঘরটার কোনদিন নির্মাণ করতে হইব না, এমন ভাবে বানাইছে রে বন্ধু। এই ঘরটার দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার জামালপুর জেলাবাসীরা এত সুন্দর করে ঘরটা নির্মাণ করেছে। ইব্রাহিম নবী যখন পাথরগুলো নিয়ে আসে রে বন্ধু, ইসমাইলকে বলে তুমি তাড়াতাড়ি পাথরটা লাগাইয়া দাও। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই পাথরগুলো যখন একটার সাথে আরেকটা বসায়, ইব্রাহিম নবী কয় আমি তাকায়া দেখলাম এই পাথরের উপর যখন পাথর রাখা হয় গো, একটা পাথর আর একটা পাথর এরকম আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার ছাদ ঢালাই করা হইব রে, এই ছাদ নির্মাণ করা হইব। ছাদটা ঢালাই করতে গিয়ে সেখানেও পাথরে পাথরে বাড়ি মারলে সাথে সাথে পাথর লাইগা যায়। এত সুন্দর কইরা লাইগা গেছে গো। ইব্রাহিম নবী খানাই কাবার ভিতরে ঢুকে এবার পাথরগুলো ছাটে, এইবার পাথরগুলো ছাটতে ছাটতে ঝাড়ু দেয়া, কিছু পাথর এইবার নিচে পড়া গেছে। আল্লাহু আকবার কোন। ঘর যখন মিস্ত্রি ঢালাই দেয়, কিছু খোয়া নিচে পড়ে না, কিছু বালি নিচে পড়ে না, সিমেন্ট নিচে পড়ে না, এইবারে কিছু পাথরের কণা নিচে পড়া গেছে। আমার জামালপুর জেলাবাসীরা এই পাথরগুলো যখন নিচে পড়া গেছে, ওইভাবে কি রাখা যাবে? পরিষ্কার করার দরকার আছে না নাই? জোরে কোন।
এইবার ইব্রাহিম নবী খানাই কাবা ঝাড়ু দিতেছে, আল্লাহু আকবার কও। আরে খানাই কাবা ঝাড়ু দেন, ঝাড়ু দিয়া পাথরগুলো এইবার মসজিদ থেকে খানাই কাবার ভিতর থেকে বের কইরা দিছে। খানাই কাবার ভিতর থেকে যখন পাথরগুলো বের কইরা দিছে ফালায়া দিছে গো, ইব্রাহিম নবী খানাই কাবার ভিতরে ঢুকে দেখে খুব সুন্দর লাগতেছে, আল্লাহু আকবার কও। আরে ইব্রাহিম নবী খানাই কাবার ভিতরে এত সুন্দর দৃশ্য দেখে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ঘরে এত সুন্দর হয়েছে দেখে মনটা ভরে যায়। আমার মুরব্বী বাবারা এমন সময় কান্নার আওয়াজ বাইসা আইছে রে ভাই, যেই কান্নার আওয়াজ বন্ধ হয় না, ইব্রাহিম নবী খানাই কাবার ভিতর থেকে বের হইয়া এইবার খানাই কাবার বাইরে যাইয়া মানুষ তালাশ করে। আরে ডাইনে যাইয়া দেখে মানুষ নাই, বামে যাইয়া দেখে মানুষ নাই, সামনে যাইয়া দেখে মানুষ নাই, পিছনে যাইয়া দেখে মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। অথচ কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি বুঝে আসে না। ইব্রাহিম নবী খানাই কাবার ভিতরে আবার আইসা তারা কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই খানাই কাবার ভিতর থেকে, কারণটা কি? আল্লাহ কয় ইব্রাহিম তাড়াতাড়ি যাও, ভালো কইরা তালাশ করো, আল্লাহু আকবার কও। আরে ইব্রাহিম নবী খানাই কাবার ভিতর থেকে বাইরে হয়ে আরে বন্ধু তাকায় দেখে জঙ্গলের পাশে কাবার পাশ দিয়া ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো কানতেছে, এই পাথরের কণাগুলো কানতেছে, এই পাথরের কণাগুলো কানতে কানতে পাথরগুলো ভিজে গেছে। আরে পাথরের কণাগুলো কান্দে আওয়াজ পাওয়া যায় রে ভাই। ইব্রাহিম নবী পাথরের কণাটা হাতে নিছে, আল্লাহু আকবার কও। হাতে নিয়ে এইবার ইব্রাহিম নবী যখন আদর করে রে, পাথরের কান্না বেইরা গেছে। পাথরের কান্না যখন বেড়ে যায় বন্ধ হয় না, ইব্রাহিম নবী কয় কেন কান্দ বুঝে আসে না। ইব্রাহিম নবী কয় আল্লাহ জীবনে যাই আমি দেখি নাই, আজকে আমারে তুমি তাই দেখাইলাই, আমার বুঝে আসে না। পাথরে কেন কান্দে, পাথরে কেন কান্দে, কারণটা কি? আল্লাহ কয় ইব্রাহিম পাথর কেন কান্দে তুমি জানো নি? পাথরে প্রশ্ন করো। পাথরে যখন প্রশ্ন করা হয় পাথর কয় আল্লাহ গো জবানটা খুইলা দাও, তোমার কলিল রে আমার মনের কথাগুলো খুইলা কব, আল্লাহু আকবার কও। আরে পাথরে কান্দে জামালপুর জেলাবাসীরা, পাথরগুলো কান্দে। একটা পাথর এইবার ইব্রাহিম নবীর কাছে কয় নবী গো কেন কান্দি জানেননি? আমার কপাল গেছে পুইরা, পুরা কপাল কি আমার জোড়া লাগবে না? আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে গো নবী গো। এই জন্য আমাদেরকে ঝাড়ু দিয়া বাইরে ফালাইয়া দিয়েছেন। ইব্রাহিম নবী কয় কিসের জন্য তোমাদের মন্দ হইল? কয় নবী গো, নবী গো জানেননি এই পাথর দিয়ে আমার আল্লাহ কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাসু ওয়াল ইজারা উইদ্দাত লিল কাফিরিন। আজকে পাথরের কণাগুলো কান্দার কয় নবী গো, নবী গো জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। মানুষ আর জোরে কর, জাহান্নামের জ্বালানি কি হবো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথরের কর্ণল কারেমের ভিতরে আমার আল্লাহ বলেছে রে ভাই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। এ বাজারে মানুষকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব। এই মানুষ হইব কষ্ট করি, পাথর হইব কষ্ট করি রে ভাই। আমরা আজকে দুনিয়ার বুকে খাবার রান্না করি, ভাত রান্না করি, এই রান্না করতে যা আগুনের প্রয়োজন হয় কি হয় না?
জোরে কোন। আগুনের দরকার হইলে আমরা লাকড়ির ব্যবস্থা করি, কাষ্ঠ করি, বিভিন্ন কিছু দিয়ে আমরা জাবা জঙ্গল দিয়ে রান্না করি। আমার মুরব্বী বাবারাই কারণটা কি? এই জাবা জঙ্গল কাষ্ঠ করি দিয়ে আমরা আগুন জ্বালাই, আনা হইলে আগুন জ্বালানো যায় না। এইবার পাথরগুলো কান্দে আর কয় নবী গো, নবী গো, জাহান্নামের জ্বালানি হইব মানুষের পাথর, যাদের কপাল ভালো খালাই খাবারের সাথে লাইগা গেছে, আমাদের কপাল কি পুইরা গেছে নবী গো, আমাদেরকে বাইরে পালাইয়া দিলেন, আমাদের ভিতরে বায়ু হয় না জানি আমার আল্লাহ আমাদেরকে দিয়া জাহান্নামের জ্বালানি বানায়। ও নবী গো, এই জন্য আমরা কান্দি, আমাদেরকে একটু খানাই খাবার ভিতরে একটু জায়গা দিবেননি? আল্লাহু আকবার কোন। কোথায়? খানাই কাবার ভিতরে নবী গো একটু জায়গা দিবেননি? ইব্রাহিম নবী কয় খানাই কাবার ভিতরে যদি জায়গা চাইতে হয় আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হইব। আল্লাহর কাছে ইব্রাহিম নবী খানাই কাবার ভিতরে প্রবেশ কইরা কয় কাবার মালিক গো, ও কাবার মালিক, এই মুহূর্তে পাথরের কণাগুলো ভিতরে প্রবেশ করতে চায়, এই মুহূর্তে পাথরের কণাগুলো খানাই কাবার ভিতরে থাকতে চায়। আল্লাহ কয় ইব্রাহিম রে ও খলিল, এই পাথরগুলো খানাই কাবার ভিতরে থাকতে চাই কিন্তু দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। কারণ হইল ভিতরে যাই কাজ করার প্রয়োজন, ভিতরে যতটুকু সৌন্দর্যের প্রয়োজন ততটুকু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আজকে যে মসজিদে আমি ছিলাম, এই মসজিদটা এই মাহফিলের না, এই মসজিদের ভিতরে কাজ কমপ্লিট হয়েছে না? টাইলস লাগাইছেন না? ভালো লাগে না? আচ্ছা ভাই, এবার আমি যদি বলি আপনাদের এত সুন্দর একটা মসজিদ, আমি বাদ দিলাম, আপনাদের এলাকার এমপি হোক মন্ত্রী হোক যদি কোনো ব্যক্তি এসে যদি বলে এত সুন্দর মসজিদ আমার ভালো লাগছে রে, আমি একটু মসজিদে অংশগ্রহণ করতে চাই, আমি 5টা ইট দিতেছি, 5টা ইট টাইলসের উপর লাগাচ্ছিস, আপনারা লাগাবেন কেন? সৌন্দর্য নষ্ট হবে। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? সবাই বুঝতেছেন? বসার জায়গায় সমস্যা হইতেছে, পিছনে ভাইদের মনে অনেক কষ্ট হইতেছে ভাই, পিছনের ভাইদের অনেক কষ্ট হইতেছে মনে হয়। আসলে জায়গা তো ছোট করে বানাইছেন ভাই, একটু বসার ব্যবস্থা করে দেওয়া যায় না? হ্যাঁ ভাই, একটু সামনের দিকে দেখেন, একটু আগান যায় নাকি? জানতেছি খুব কষ্টে আপনারা আছেন, এমনি তো গরমও লাগতেছে ভাই, একটু দেখেন, একটু আগায় আসলে একটু ভালো হয়। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাদের মসজিদে 5টা ইট দিলে দিবেন? যদি বলে ওইখানে লাগাতে হবে আপনারা লাগাবেন? লাগানো যাবে? কারণটা কি? সৌন্দর্য নষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, পাথরের কণাগুলো খান্দে, ইব্রাহিম নবীর ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় ইব্রাহিম রে ও খলিল, ভিতরে যতটুকু কাজের প্রয়োজন ততটুকু কাজও হয়ে গেছে, এতটুকু সৌন্দর্যের প্রয়োজনও হয়ে গেছে। ওই খোয়াগুলো, ওই পাথরের কণাগুলোর ভিতরে যদি আবার দেওয়া হয় সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর দেওয়া যাবে না, তাদেরকে নিষেধ কইরা দাও। ইব্রাহিম নবী যায়া কয় পাথরের কণা রে কান্দিস না রে, কান্দিস না, এই মুহূর্তে আমার আল্লাহ জ্বালায়া দিয়েছে, ভিতরে আর ঢুকানো সম্ভব না, যতটুকু কাজ হওয়ার হয়ে গেছে, এখন ঢুকাইলে সৌন্দর্য নষ্ট হবে। এইবার পাথরের কণাগুলো কান্দে আর কয় নবী গো,
ভিতরে যদি জায়গা না দেন, একটু আল্লাহর কাছে বইলা সিঁড়ির উপরে একটু জায়গা করে দেন। আল্লাহু আকবার কর। আল্লাহ কই কলিল সিঁড়ির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে রে, দরজার সামনে আর দেওয়া যাবে না, তাদেরকে বলে দাও সম্ভব না। ইব্রাহিম নবী যখন নিষেধ করে পালাইছে, পাথরের কণাগুলো কান্দে, পাথরের কণাগুলো কান্দা মন্দ হয় না, পাথরের কণাগুলো কান্দার কই নবী গো আমাদের কপালে মন্দ, এই জন্য আমরা খানাই কাবার সাথে লাগতে পারলাম না। এই বইলা কান্না যখন বন্ধ হয় না, ইব্রাহিম নবীর ভিতর মায়া লাগিয়া গেছে। ইব্রাহিম নবী কয় আল্লাহ ও কাবার মালিক, এই পাথরের কণাগুলোর কান্দন দেখে আমি সইতে পারি না। আল্লাহ পাথরের কণাগুলো কান্দে, আমি কলিল সইতে পারি না, তুমি আল্লাহ কেমনে সব আমার বুঝে আসে না। আল্লাহ কই তোমার ভিতরে কেমন লাগে? বলে আল্লাহ আমার কাছে মায়া লাগে। আরে আল্লাহ কই কলিল রে তুই কতটুকু ভালোবাসা পাইছস, তোর ভিতরে এত মায়া লাগে, আমি আল্লাহর কি মায়া লাগে না? আমি আল্লাহর কাছে কি মায়া লাগে না? পাথরে কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ কেমনে সহ্য করি জানো নি? আমি আল্লাহর ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আল্লাহর ভিতরে যতটুকু ভালোবাসা আছে রে ভাই, 100 ভাগের মধ্য থেকে মাত্র একটা ভাগ দুনিয়ার বুকে ছড়াইয়া দিছে। এই অংশ কিছু অংশ মায়ের কলিজায় পইরা গেছে, কিছু অংশ গরুর ভিতরে পড়ছে, কিছু অংশ পশু পাখির ভিতরে পইরা গেছে, কিছু অংশ আসমানে পড়ছে, কিছু অংশ জমিনে পড়ছে। এই এক ভাগ ভালোবাসার কিছু নমুনা পড়ার কারণে রে ভাই মা জননী সন্তান রে বলতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর বুকে যত বন্ধু তালাশ করো, যত বান্ধবী তালাশ করো রে জামালপুর জেলা বাসীরা, মায়ের মতো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুর কাছ থেকে 10,000 টাকা যদি হাওলাত করা হয়, বন্ধুর কাছ থেকে 10,000 টাকা ধার নিলে ওই বন্ধুকে যেই ডেটে দেওয়ার কথা ওই ডেটে না দিলে দ্বন্দ্ব লাগিয়ে যায়, বন্ধুত্ব সম্পর্ক থাকে না। এ আমার মুরব্বী বাবারা, বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা লাগাইলাম, বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম, কোনদিন তো বাপটা ডায়েরিতে হিসাব করলো না, কোনদিন তো বাপটা বললো না আমার পকেট থেকে টাকা নিয়েছিল, টাকা শোধ করো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জনম দুঃখনি মায়ের কষ্ট দিস না, আমার জামালপুর জেলার যুবকের দলে আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি, যার মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছে, আমার মুরব্বী বাবারাই আমার আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার ভালোবাসার কথা বলছে কে? আর আমার নবী বলেছে হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার মুরব্বী বাবারা, একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর রাইখা লালন পালন করেছে, একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতরে জায়গা দিতে পারছে। আজ সেই সন্তানরা বড় হওয়ার পরে জামালপুরে বাড়ি করলো, আমার মুরব্বী বাবারা টাঙ্গাইলে বাড়ি করলো, ঢাকা শহরে 4তলা বিল্ডিং করলো, অথচ ওই চরম দুঃখনী মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা নাই। জোরে কর না কে? এরকম সন্তান আছে না নাই? এই জন্য বাজারে রাগ করিস না, কিছু আসাদ কুজাত সন্তান আছে, মা বাবা যখন মারা যায়, মৃত্যু সজ্জায় যখন বিছনায় পড়ে যায়, ওই মুহূর্তে এসে কয় মা রে তোরে কত ভালোবাসি, ফল নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, আপেল নিয়ে আসে, কমলা নিয়ে আসে, ফলের রস নিয়ে আসে। আছে না নাই? আরে মা খাইতে পারে না, সন্তান আইনা দেখায় মা রে তোমারে কত ভালোবাসি, তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, একটু খাও। মা তো আর কথা বলতে পারে না, বাপটা তো কথা বলতে পারে না, তোর মতো সিটারে তো আর কিছু বলতে পারতেছে না। আজকে যদি বাপের জবান খোলা থাকে তোরে ভাই জুতা হাতে নিয়ে তোর জুতা দিয়ে বাইরে তো কতক্ষণ
যখন মা বাবা খাইতে পারতো তখন খাওয়াও নাই, যেই দিন মা বাবার খাওয়ান বন্ধ হয়ে গেছে তখন তুমি খাওয়াইতে চাও, এরকম সন্তান আছে না নাই? আবার কিছু সন্তান রয়ে গেছে রে জামালপুর জেলাবাসীরা, মা বাপ বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না, অথচ মা বাপ মারা গেলে 40টা অনুষ্ঠান 10টা গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? উচিত কথা কইতে ভয় আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? জিকির করেন লা ইলাহা, জিকিরে তালে তালে দিয়ে দেন, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচান, আপনারি কারণে গো আমার মন করে আনচান, মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আল্লাহু আকবার কোন, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি
সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। ও গো নবীজি আপনি আমার জান, আপনারই কারণে গো আমার মন করে চান, আপনারই কারণে গো আমার মন করে চান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইরো দয়াল। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কত দিছে? নূর নবী ভাইয়ের নানা, তিনি 500 টাকা। জোর করে মারহাবা। আল্লাহ দানগুলিকে কবুল করে সবাই কোন আমিন। অনেকে প্যান্ডেলের ভিতর থেকে অনেকে দান করছেন। বাবুদের প্যান্ডেলে কি গেছে? ওনার ছেলে মারা গেছে, ছেলের জন্য বাবা দোয়া চাইছে। এই দেখেন বাপ মা কত ভালোবাসে, ছেলের জন্য বাপ দান করে দোয়া চায়। এখনো পর্যন্ত এমন সন্তান কিন্তু আছে, বাপটা মরে গেছে মাটা মরে গেছে, দান করতে পকেট কাঁপে। কতক্ষণ আছে না নাই? জোরে কর। তুমি বাচ্চা থাকতে বুঝতেছো না, বাচ্চা থাকতে বুঝতেছো না, মরে গেলে বুঝবা। এই বাপ নামক মুরব্বিটা যতদিন ঘরে পড়ে থাকে ততদিন পর্যন্ত ঘরের আলো টিপ 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 করে জ্বলতেই থাকে। কথা কন। যেই দিন বাপ নামক এই মুরব্বিটা, বাপ নামক এই বন্ধুটা যেই দিন মারা যাবে ওই দিন বুঝবা। তুমি মনে করতেছো বাপটা ঘরের ভিতর পড়ে রয়েছে, মনে হয় তোমার টাকা নষ্ট হইতেছে। না না, কারো রিজিক কেউ খায় না। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? জোরে কোন। নসেব তোর বাপটা ঘরে পড়ে রয়েছে, এখনো তুই মানুষের হাত থেকে মারপিট থেকে বেঁচে রইছস। কথা বল না কে? কারণ তোর বাপটা যতদিন ঘরের ভিতর পড়ে থাকে ততদিন তুই যদি ছোটখাটো অন্যায় করস, তাও তোর গায়ে কেউ হাত তোলে না যে না অমুকের বাপটা বাচ্চা আছে, যায় তার কাছে রিপোর্ট দিয়ে আসে। বাপটা যেদিন মরে যাবে সেই দিন বুঝবে ঠেলা কত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা বাচ্চা থাকতে বাপ মায়ের খেদমত করবেন। বাপ মা যদি মরে যায় তাদের জন্য একটু দান করে দোয়া চাবেন। এমন যে ব্যক্তি যা আছেন যে মা নাই বাপ নাই, ভাই যেমন পারেন একটু দান করে অবশ্যই দোয়া চাবেন। বাপ মায়ের জন্য দান করলে দান কিন্তু বিফলে যায় না। শুধুমাত্র তারাই যে নেক পাবে তা না, আপনি যারা দান করতেছেন তারাও এই নেকের সওয়াব পাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আলহামদুলিল্লাহ অনেক টাকা আসছে আপনাদের মাঝ থেকে, অনেক টাকা আসছে। আর মা বোনদের প্যান্ডেলের টাকা আছে, মা বোনরা অবশ্যই দান করবেন, বেশি বেশি করে দান করবেন। এবার আমি কি আলোচনায় যেতে পারি ভাই? আপনারা সবাই রাজি? সবাই রাজি? যদি একটু ফাঁকা যদি জায়গা থাকে, একটু ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে নেন ভাই, একটু ভালো হবে। আসেন একটু ফাঁকা জায়গাগুলো না রেখে আমরা একটু বসার চেষ্টা করি। আদবে আউলিয়া বেয়াদবে কি শয়তান। আমরা আদব নিয়ে বসি মাহফিল থেকে, যেন আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার ইব্রাহিম নবী কয় আল্লাহ ও মালিক, ও কাবার মালিক, এই পাথরের কণাগুলোর কান্দন দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ কয় ইব্রাহিম তুমি এই পাথরের কান্না দেখে সইতে পারো না। ও ইব্রাহিম, ও খলিল, এই পাথরটা সৃষ্টি করেছে কে? এইবার ইব্রাহিম খলিল কয় আল্লাহ গো, এই
পাথরের সৃষ্টিকর্তাও তুমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই খলিল রে ও খলিল, ভাই আরেকটা আলোচনা কি করা যাবে নাকি আপনারা বিরক্ত বোধ মনে করতেছেন? না 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 না, এটা মসজিদের কালেকশন, মাদ্রাসার কালেকশন করতেই হবে নাকি কোন ভাই? এটা শুধু এখানে না, এটা আমার জন্য আপনারা মনে করতেছেন না আমি বিরক্ত হচ্ছি, না এটা কালেকশনের জন্য আমি বিরক্ত হই না। গত রাত্রে যে আপনাদের পাশে কমি মাদ্রাসায় যে কিনে একটা মাদ্রাসা গেলেন ভাই, হ্যাঁ ওখানেও মাদ্রাসা কালেকশন, তো সব জায়গায় আগামী কালকেও করবো ডিগ্রি চল। তো ভাই কালেকশন আল্লাহ যদি আমাকে বলে যে তোর হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসা এই দান নিয়ে ঘরাইছোস, এটা মানে হিসাব দিতে পারলে আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। আমি ভাই এই হিসাবটা দিতে পারবো না, কারণ আমার এই হাতে কতগুলো টাকা তুলে দিয়েছি, কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান কত টাকা দিয়ে তুলছি, আমার হিসাব নাই। তো এটা বিরক্ত হওয়ার কিছুই না। যাই হোক, এটা দিনের ক্ষেত্রে করতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার ইব্রাহিম নবী কয় আল্লাহ পাথরের কান্দন দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কয় ইব্রাহিম রে পাথরের কান্না দেখে সইতে পারো না, অথচ আমি আল্লাহ এই পাথর সৃষ্টি করছি, আমার ভিতরে কেমন লাগে? এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর ভিতরে মায়া দয়া আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আরে মুসা নবী বলছিল আল্লাহ তোমার ভিতর কি মায়া আছে নি, তোমার ভিতর দয়া আছে নি? আল্লাহ কয় তুমি কি দেখতে চাওনি? বলে হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ কয় মুসা যা তোর পাহাড়ের সামনে যা, তোর পাহাড়ের সামনে যায় ডাইনের দিকে তাকায় দেখবা। এইবার মুসা নবী তোর পাহাড়ে ডাইনে যায় তাকায় দেখে এমন একজন আসামি, এমন একটা যুবক মানুষের কলিজা নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। আরে মানুষের কলিজা নিয়ে কান্দে। মুসা নবী যাইয়া কই যুবক রে ও যুবক তোমার হাতে কিসের কলিজা দেখা যায়? এইবার যুবকটা কান্দে আর কই নবী গো আমার মতো কপাল বুড়া কে হই নাই, আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। মুসা নবী কই এই কলিজাটা কার? এইবার যুবকটা কান্দে আর কই নবী গো এই কলিজাটা আর কারো না, এই কলিজাটা আমার জনম দুখুনি মার চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব? মুসা নবী কই পাগলা মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? এই পাগলা কান্দে আর কই নবী গো ও নবী গো এই মায়ের কলিজায় আমার হাতে কেমনে আইছে জানেননি? আমি একটা মেয়ের প্রেমে পাগল হইয়া যাই, আমি একটা মেয়ের পাগল পারা হইয়া ভালোবাসলাম। ওই মেয়েটাকে আমি ভালোবাসা বললাম তোমাকে আমি খুব ভালোবাসি। ওই মেয়েটা কই যুবক রে আমার যদি পাইতে হয় আমি যা বলবো তুমি তা করতে পারবানি। আমি বলছিলাম তুমি যা চাইবা তাই দেব। ওই মেয়েটা বলছিল যুবক আমার যদি পাইতে হয় তোমার জনম দুখুনি মায়ের কাইটা তোমার মায়ের কলিজা আমারে গিফট করতে হইব পারবানি। আমি এই মেয়েটার প্রেমে পাগল হইয়া বললাম আমার মায়ের কলিজায় আনবো। এই বইলা ছেলেটা দৌড়ায় এসে বাড়িতে যায়, বাড়িতে যাইয়া কই মাগো তাড়াতাড়ি টাকা দাও পয়সা দাও আসেনি। জনম দুখুনি মা কান্দে আর কই বাবা রে টাকা চাইছস টাকা দিতে পারবো না, কেমন কথা বললা? আরে জনম দুখুনি মা কত কষ্টের
মাসের টাকা গোছাইয়া রাখেছে, এই টাকা জমানো টাকাগুলো হাতে দিয়া বলে বাবারে তাড়াতাড়ি যাও, তোমার কি প্রয়োজন? এই নাপার মানুষ সন্তান মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাইয়া রে একটা ছুরি বানাইয়া দৌড়ায় আসতেছে। সন্তান যখন দৌড়ায় আসে রে ভাই, পৃথিবীর কোন মানুষের পায়ের আওয়াজ পাইলে বুঝুক বা না বুঝুক, কিন্তু জনম দুখুনি মা ঠিকই বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে বাড়ির ভিতর দিয়া গভীর রাতে যদি সন্তান হাইটাই আছে রে ভাই, মায়ের কানে আওয়াজ চইলা যায়। কেন যায়? এ বাসানটা জাননি কেন যায় জাননি? কারণ এই জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার কেউই দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারেফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে যুবক কান্দার কই নবী গো, নবী গো, নবী গো, আমি আমার মায়েকে জবাই করার জন্য যখন দৌড়ায় আসলাম, আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার ডাক মাইরা দিছে, সোনা মানিকি রে কই গেছিলা? তোমার মুখটা শুকাইয়া গেছে, খাবারে খাও। হুজুর আমার ভিতরে একটু মায়া লাগে নাই, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো তোমার কলিজা চাই। আমার মা বলে, বাবা রে, ও বাবা আমার কলিজা দিয়া কি করবা? আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মা বোনদের পক্ষ থেকে এক মা 200 টাকা, জোরে কন্যা মারহাবা। এই জন্য কিন্তু আমি বলছিলাম, আমি যখন আলোচনা করবো তখন আর কালেকশনে যাবো না, বলছিলাম না? হ্যাঁ, কি কথা ঠিক আছে রে? এই ডিস্টার্বটা হবে দেখেই কিন্তু আমি বলছিলাম যে কালেকশনের ঝামেলাটা আগে শেষ করে নেই। হ্যাঁ, আমার কিন্তু কমিটির থেকে বলে দিছে, আমার কিন্তু কমিটির থেকে বলছিল 11:30, আমাকে বলছিল কিন্তু 11:30 টাইম দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 11:30 পার হয়ে গেছে। কেউই উঠবে না, নিজে থাকবো, আবার আরেকজনকে টাইমে ধরে রাখতেছে। একজনের যদি বাথরুম লাগে তখন কি করবেন? প্রসাব আসলে হ্যাঁ, খালি পাম দেওয়ার বুদ্ধি হয়ে করতেছেন না? আবার কি আচ্ছা, মহিলারা মা বোনেরা, যে প্যান্ডেলে জায়গা হচ্ছে না, যে প্যান্ডেলে জায়গা হচ্ছে না সেই প্যান্ডেল থেকে আপনারা পাশের প্যান্ডেলে যান, ওখানেও স্যাটেলাইট দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা জায়গা পাচ্ছেন না তারা তার পাশের প্যান্ডেলে যান, ওই প্যান্ডেলেও স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া হয়েছে। আর আমার যুবক ভাইরা, একটু আমরা যদি বসি একটু বেশি ভালো লাগতো, তাই না? একটু মাহফিলে প্যান্ডেলে একটু জাঁকজমক লাগতো। যারা সাইডে একটু দাঁড়ায় আছে একটু কষ্ট করে ভাই বসেন ভাই। আমি মুসাফির মানুষ, আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি ভাই? আমি কি কারোর বিরুদ্ধে কথা বলছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি যতটুকু কথা বলতেছি ভাই বোঝার একটু চেষ্টা করেন। আমার কথা হলো সহজ সরল ওয়াজ দেয়া, তাও যদি মানুষের কাছে ভালো না লাগে ভাই কিচ্ছু করার নাই। হ্যাঁ, একটু বসেন বসেন, সকলে একটু আদবের সাথে বসে যাই ভাই। মহিলা প্যান্ডেল থেকে 6200 টাকা, জোরে কোন মারহাবা।
নগদ ৬,২০০ টাকা যেরকম মারহাবা। এই বেটা ছাগলের চাইতে মহিলাদেরই তো পাওয়ার মনে হয় বেশি। হ্যাঁ আপনারা কি বেটা ছাগল না পুরুষ? হ্যাঁ বোঝা যাইতেছে না ভাই, রাগ করেন না, বোঝা যাইতেছে না। মানে স্বামী স্ত্রী ঘরের ভিতরে শুয়েছে, তো গভীর রাত্রে শোয়ার পরে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। তো স্ত্রী বলতেছে, এই এই সকিনার বাপ ওঠো। কি ঘরের ভিতরে সাপ ঢুকছে, তাড়াতাড়ি বের করে দাও। কয় ডিস্টার্ব করিস না ঘুমের। কয় দেখছো কি কয়, সাপ ঢুকছে, যদি আমারও কামড় দিতে পারে তোমারও ধ্বংস করতে পারে, অতএব সাপটাকে বের করে দাও, নলে মাইরে ফেলাও। তো বলতেছে তাহলে এক কাজ করো, একটা বেটা ছাগল ডাক দাও। আচ্ছা ভাই তাহলে এটা কি? আর মহিলাটা কাঁদতেছে আর কইতেছে, হাই হাই রে, আমার বাপ কোন জায়গায় বিয়ে দিল। হ্যাঁ একটা সাপ মারবো, সে পারবো না, একটা বেটা ছাগল ডাক দিবে। কয় এই তুমি যে কইতেছো বেটা ছাগল ডাক দিতে, তুমি কি? আনো চোখ মুছতে মুছতে ওঠে আর কই কি, আমি যে বেটা ছাগল মনে নাই রে। যদি আপনারা বেটা ছাগল নাকি পুরুষ না কোনটা কি যদি নিজের হিসেবে নিজে না রাখি, তাহলে কিন্তু ভাই ওয়াজও বুঝবেন না, তাহলে কিন্তু উল্টা পাল্টা লেগে যাবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আর যারা দিবেন এবার আমার কাছে না দিয়ে আপনারা এখানে দিয়ে দিয়েন। আর আমার কাছে কেউ টাকা পয়সা দিয়েন না। আর যদি একান্ত দিতে হয় একদম লাস্টে, আমার ওয়াজের ভিতরে আর কোনো কথা বলবেন না। আমি ঘড়ির কাঁটা যখন 12টা, আমি তখন বিদায়। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার পক্ষের একটা লোক পাইছি, আল্লাহ কবুল করুক। ভাই ঘড়ির কাঁটা যখন হবে 12টা, রাত বাজবো যখন 12টা, তারপরে কিন্তু আজব কষ্টা। এই জন্য রাত 12টার আগে আমি ফিনিশিং দিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ কেমন ভালোবাসে, আমার আল্লাহ কেমন ভালোবাসে, ভালো করে শুই না নাও। এইবারে যুবক কান্দার কই নবী গো নবী, আমার জনম দুখনি মারে বললাম, মা তোমার কলিজা দিতে হইব। আমার মা আমার কাছে বলছে, বাবা রে আমি জনম দুখনি মায়ের কলিজা দিয়া কি করব? আমি জনম দুখনি মা, আমি তোমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কালা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউ জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই যুবকটা কান্দে আর কয় নবী গো, আমি আমার মায়ের বললাম, মা মা গো মা, আমি তোমার কলিজা নেব, আমি ভালোবাসি একটা মেয়েরে। এই বললাম মায়ের যখন আমি জমিনের ভিতরে ফালাইয়া দিছি গো নবী, মা জমিনের ভিতর পইরা গেছে গো, এমন জোরে মাছ আর খাইছে আর উঠতে পারে না। আরে জনম দুকুনি মা এই সম্পদে হারায় নাই যারা রে ভাই, তারা একটু ভালো করে শুই না নাও, এখনো সময় আছে রে ভাই। এই সম্পদে যার ঘরে আছে একটু খেদমত করবা, মায়ের মুখে একটু হাসি ফোটাইয়া দিও। এ বাজারে লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ করতে পারবা, লক্ষ লক্ষ টাকা দান করে মাদ্রাসা করতে পারবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যায় হজ করতে পারবা, কিন্তু তোমার দান কবুল হবে এমন কোন গ্যারান্টি পৃথিবীর কোন আলেম দিতে পারবে? পারবে না। এ বাজারে তুমি কিসের দান করতেছো? তোমার টাকাটা কোথায় ইনকাম করলা? তোমার দানটা হালাল ছিল না হারাম ছিল? এ বাজারটা ভালো করে শুই না নাও। গরিবের 2 টাকা যদি হালাল পথে উপার্জন করে দান করে, 2 টাকা কোটি টাকার চাইতে বেশি মূল্যবান। আরে জনম দুকুনি মায়ের ব্যাপারে আল্লাহ বলছে, অবশ্যই নাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলি লি ফি দুরিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মায়ের ভালোবাসার কথা বলেছে কে? একসাথে বলেন কে? আরে জনম দুঃখ
কুলি মারে জমিনের মধ্যে যখন পালায়া দিছে রে ভাই, মা উঠতে পারে না। মা কান্দে আর কয় বাবা রে, ও সোনার মানিক, আমারে কেন তুমি পালাইলা? তুমি কি আমারে সত্যি সত্যি মারতে চাও? সন্তান বলে আরে আমি তোমারে মারতে চাই, তোমারে জবাই করতে চাই। মা বোঝে না, মা মনে করে আমি যেমন আমার সন্তানরে পাগলের মতো ভালোবাসি রে, আমার সন্তানও বুঝি আমারে তেমনও ভালোবাসে। মা কান্দে আর কয় বাবা রে, আমারে তুমি পালাইয়া দিছাও, তাকায় দেখো আমার হাঁটুটা ভাঙ্গাই গেছে। ও বাবা, যেই হাঁটু দিয়ে আমি আইটা আইটা তোমার জন্য খাবার তালাশি করেছি রে, ও বাবা তোমার আমি লালন পালন করলাম, ও বাবা তোমার খেদমত করলাম, সেই হাতটা আমার ভাঙ্গা গেছে। যেই হাতে তোমার গায়ে তেল মালিশ করে দিলাম গেছে রে বাবা, তুমি কি আমারে সত্যি সত্যি মারতে চাও? এই সন্তান শরীরে মায়ের গলায় যখন চালাইয়া দিছে রে, মায়ের কলিজাটা কাইটা দিছে রে ভাই, মায়ের কলিজাটা নিয়ে রওনা দিছে। এইবার প্রেমিকার বাড়িতে যাওয়ার পথে এই ছেলেটা যখন দৌড় মারছে, রাস্তার ভিতর উসট খায়া পইরা গেছে। আরে রাস্তার ভিতর যখন পইরা যায়, হাতে থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে রে। সন্তানটা পইরা যখন নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়, মায়ের কলিজা দূরে পইরা গেছে রে। দূরে থেকে মায়ের কলিজা আওয়াজ দিতেছে বাবা রে, ও বাবা পইরা গেছো, ব্যথা পাইছো নি? এই সন্তান তখন চিন্তা করে আল্লাহ আমি কি করলাম রে আল্লাহ, যেই জনম দুকুনি মায়ের জবাই করে কলিজাটা কাটটা নিলাম রে আল্লাহ, সেই মায়ের কলিজা আমার এত ভালোবাসে রে, আমার মতো অপরাধী একটাও নাই। এইবার মুসা নবীর কাছে কান্দে আর কয় হুজুর, আমার মায়ের কলিজাটা আমি নিজের হাতে কাটটা মালাইছি। এইবার মুসা নবী কয় না পারবান রে, ও না পারবান, আমি তোর মুখটা দেখতে চাই না, আমি তোর মুখটা দেখতে চাই না, দূর হয়ে যা। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, এই নাফরমান সন্তান তার মায়ের এত কষ্ট দিয়া জবাই করছে। আল্লাহ কয় মুসা রে, আমি কেন আমি কত ভালোবাসি জানতে চাইছো? ও মুসা, যাই জনম কোনি মারে কাইটা জবাই কইরা কলিজাটা বাইরে কইরা দিয়া যাইছে, সেই কলিজাটা এখনো পর্যন্ত সন্তান রে ভালোবাসে। ও মুসা জানো নি, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই দয়া রয়ে গেছে, আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা, মুসা রে আমি আল্লাহর ভিতর যেই ভালোবাসা 100 ভাগের 1 ভাগ, কয় ভাগ জোরে কোন? 100 ভাগের মধ্য থেকে 1টা ভাগের কিছু অংশ আমি ছিটাইয়া দিছি রে। এই জন্য মায়ের কাছে দেখো সন্তানের ভালোবাসা। ও মুসা, পশু পাখির ভিতরে কিছু অংশ পইরা গেছে, এই জন্য পশু পাখিগুলো সন্তানরে এত ভালোবাসে। বাসার ভিতর, গাছের ভিতর জঙ্গল দিয়ে বাসা বানাইয়া ওইখানে বাচ্চারা এইখানে দূরে থেকে খাবার আরোহণ করে, দূরে থেকে খাবার সংরক্ষণ করে ঠোঁটের উপর নিয়ে আইসা বাচ্চারে খাওয়াই। কথা কোন ঠিক কিনা? আরে গরু রে আমরা দেখি রে ভাই, গরুর দুধ যারা খাও ভালো করে শুই না, ওদের ভিতরে একটু ভালোবাসা পইরা গেছে। এই বাচ্চাটারে আমরা কি করলাম, এই গরুর দুধ খাইলাম বাজান রে। যারা গরুর দুধ খাইছো তাদের কাছে আমি বইলা যাই, এই গরুর যারা দুধ খাইছো বাজান রে ভালো করে শুই না নাও। এই গরুর দুধ খায় যারা শুকরিয়া আদায় করো নাই, এই গরুর দুধ খায় যারা শুকরিয়া তান আদায় করো নাই, আমার আল্লাহর প্রশংসা করো নাই, আল্লাহর হুকুম মানো নাই, তাদের জন্য আমি বইলা যাই এই গরু কিন্তু 1 ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। এ বাজান রে সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব আমার আল্লাহ কেমনে দুধ বানায়, এই গাভীটা কেমনে বানাইলো, সূরা বাকারার অর্থ পড়লে আপনারা পাওয়া যাইবেন। এ আমার মুরব্বি বাবারা, একটা গরু আমরা বাসুর শহরে ভাই, গরুটাকে একটা ঘরের ভিতর বন্দি করলাম। গভীর রাত্রে আমরা এই গরুটাকে কি করলাম, বাচ্চাটারে আমরা গরুর গলায় রশি লাগাইয়া, বাচ্চার গলায় রশি লাগাইয়া বাচ্চাটাকে এক প্রান্তে রাখলাম, মায়ের এক প্রান্তে রাখলাম।
কতক্ষণ না কে? আরে বাচ্চারে রাখলাম দূরে, মায়েরে রাখলাম দূরে, এক ফোঁটা দুধ আমরা খাইতে দিলাম না। আমার মুরব্বী বাবারা রাগ করিস না, আমি তোদের গায়ে হাত দিয়ে বইলা যাই, ভালো করে শুই না নে। আজকে তোর বাচ্চারে যদি আমার যুবক ভাই ভালো করে শুই না নাও, নিজের বাচ্চারে যদি কোন মানুষ দূরে রাইখা দেয়, আর জনম দুঃখিনী মারে যদি এক রুমে রাইখা বাচ্চাটারে দূরে রাখা হয়, মায়ের চোখে ঘুম আসবে? কথা কন, আপনি মাইনে নিবেন? মাইনে নিতে পারবেন না, মাইনে নিতে পারবেন না, কারণ ছোট্ট বাচ্চারে খাবার দিতে হয়। আরে গরুটারে তুমি গলায় রশি লাগাইয়া একটা প্রান্তে রাখলাম, বাচ্চাটারে রশি লাগাই আরেক প্রান্তে রাইখা সকালবেলা দুধটা বের করে নিলা, পুরো দুধটা বের করে নিয়া বাচ্চাটারে ছাইরা দিলা। এই বাচ্চার মায়ের ভিতর কি আলাপ হয় জানো নি? এই বাজারে সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যাইব। এই বাচ্চাটা মায়ের কাছে গভীর রাতে কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না। মা গাবিটা কান্দে আর কয়, বাবা রে পেটে যদি ক্ষুধা লাগে কথা বলা যাবে না, কারণ আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এই বাজারে গরুর কিন্তু জবান ছিল, আমরা কিন্তু জানি না। এই গরু কিন্তু কথা বলতে পারতো। আমার আল্লাহ সর্বপ্রথম দুইটা গরু আদম নবীরে দান করেছিল, হাল বাইতে দান করেছিল। আদম নবী যখন হাল বায়, এই গরুটা নিয়ে যখন হাল বাইতেছে, আদম নবী গরু নিয়ে হাল বায়, গরুরে কয় ডাইনে যা, ডাইনে যায়, গরুরে কয় বায়ে যায়, বায়ে যায়। আমরা যদি বলি যাই কি যায় না? কথা বল না গিয়া, এখন কই আর যাবে না। এখন কি গরু ডাইন বা বোঝে? হ্যাঁ, আগেকার সময় বোঝে নাই, এখন কিন্তু বোঝে না। কারণ আগে হাল বাইতো, মলন দিত। কতক্ষণ ঠিক কিনা? এখন টিলার আইছে, ডিজিটাল হয়ে গেছে, গরু ডিজিটাল হয়ে গেছে, এখন আর ডান বা বোঝে না। কতক্ষণ? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই গরুটাও কিন্তু তর্ক করতো। আদম নবীর জামানায় এই গরু কথা বলেছিল। আদম নবী যখন বলে ডাইনে যা, গরু গেছান দিয়ে বাইরে যাইবার চায়। আদম নবী এইবার গাছের একটা ডাল ভাঙছে, ডালটা ভাঙে যখন গরুর পাছার উপর বাড়ি মাইরা দিছে, গরুকে বার দিলি গা, বার দিলি গা, তরে কইছি তুই ডাইনে যাবি, তুই বাই গেলি গা। তাহলে আমার দোষ, নিজের আর দোষ নাই। আদম নবী কি করে, আমার আবার কি দোষ? আল্লাহ যে তোমার কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইলে কা? আরে কি দিলানি বাইরে ও মোর জালা রে, জালা কি দিলানি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে, জালা কি দিলানি ভাই। আদম নবী কয়, আমি কি করছিলাম তুই আমার সাথে তর্ক করস? কয়, হ্যাঁ তোমার আল্লাহ যেটা নিষেধ করছে তুমি খাইলা কে, এই জন্য তো ডাইনে যাবের কোলে আমি বাইরে যাই। কথা কি বুঝতেছেন? এইবার আদম নবী কান্দে আর কয়, আল্লাহ ঘটনা তো কইতে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তাকায় দেখ, আদম নবীর সাথে গরু তর্ক করতেছে। এইভাবে যদি তর্ক করতে থাকে একসময় ভেজাল লেগে যাবে। কথা কন, আদম নবী যদিও সহ্য করবে, আমরা হলে কি করবো? চাপাই চাপাই গুতবো। কথা কন, এই জন্য আল্লাহ কয়, তাড়াতাড়ি যা ও জিবরাইল, কুন ফায়াকুন। সূরা ইয়াসিন আল্লাহ বলে, আমি যখন যা বলি তখন তা হয়ে যায়। আল্লাহ কই, গরুর জবান আমি বন্ধ করে দিলাম, এই জন্য গরুর জবানটা বন্ধ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই গভীর রাত্রে বাচ্চাটারে এক জায়গায় রাখলাম, মাটারে আর এক জায়গায় রাইখা দি যাও। গরুর বাচ্চা গরুর সাথে কথা কয়, মা রে গভীর রাত হয়ে গেছে, পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না রে মা, একটু দুধ দিবানি। মা কয়, বাবারে দুধ দেওয়ার মতো তো ক্ষমতায় আমার নাই, তুমি এক প্রান্তে আমি আর এক প্রান্তে, কেমনে দেব? ও বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, কান্দিস না। সকালবেলা আমাদের মালিক আমাদেরকে নিয়ে বাইরে নিয়ে যাইব, যতটুকু দুধের প্রয়োজন ওরা আমার কাছ থেকে সুইসা সুইসা নিয়ে যাইব। ও বাবা তুই কান্দিস না, আমি জনম দুকুনি মা, তোর জন্য একটু দুধ রাইখা দেব। আল্লাহু আকবার কোন।
আরে বাচ্চারা কান্দে আর কয় মা সইতে তো পারি না। মা কয় বাবারে সহ্য করতে হইব, জানো শুনি আমার মালিক এই দুধ নিয়ে কি করব? কয় ও মা কি করব? কয় বাবারে কান্দিস না, আফসোস করিস না, আমার মালিক আমার ভিতর থেকে দুধটা নিয়া এই দুধটা তারা খাইয়া আমার আল্লাহর হুকুম মানব রে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও বাবা এই মালিক এই দুধটা খাইয়া আল্লাহর গুণগান গাইব, আমি গরুর জীবনটা ধন্য হয়ে যাইব। আল্লাহু আকবার কম। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের মধুমাখা করুসরে পাগল আমার, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মা কান্দে আরে কই বাবা রে, ও সাধু কান্দিস না, কান্দিস না, আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে যা বাঁচবে আমি তোরে খাওয়াবো। এইবারে গরুটা কান্দে রে, বাচ্চা কান্দে আর কই মারে এমন ভাবে দুধ নিছে আর টানলেও তো পাই না রে মা। মা কান্দে আর কই বাবা রে কান্দিস না রে বাবা, কান্দিস না, যারা আমার ভিতর দিকে দুধটা টানিয়া গেছে রে, এই দুধ যারা খাইবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এই দুধ যারা খাইবে তারা আল্লাহর গুণগান গাইবে। এই দুধ খায়া যদি আল্লাহর শুকরিয়া আদায় করা না হয় রে ভাই, আল্লাহর হুকুম যদি মানা না হয়, এই এক ফুটা দুধের দাবিও কিন্তু গরু ছাড়বে না। ওই দিন পালানোর মতো জায়গা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে, ফালাইবি কই যাইয়া রে মানুষ, আইনা মাইদ্রিকুল মাউত, লুকাইবি কই যাইয়া। পালানোর জায়গা আছে? জোরে কোন আছে? কোন জায়গায় পালানোর জায়গা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত নামক ফল আমার খাইতে হবে, আপনারও খাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন নাজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন নাজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আল্লাহ এতটুকু ভালোবাসা দিছে বিধায় দেখেন বাচ্চার জন্য মা কান্দে। কথা বল, মায়া লাগে রে ভাই, মা সইতে পারে না। আর আমার আল্লাহ কি সইব? এটা তো হতে পারে না। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই। সূরা ৩ এর তাফসীরে পড়বা, আত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, এরকম সুন্দর যার কাউরে দান করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষ এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই,
নাই, এই মানুষের উত্তম বলে ঘোষণা দিয়ে দিছে। আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর আবার বলে উলাইকা কালানাম, এই মানুষকে চারপালা জানোয়ারের চাইতে খারাপ কইছে কে? জোরে কোন, কেন কইছে? জানার দরকার আছে না নাই? এ ভাই ভাড়াটা তো পার হয়ে গেছে, কই? হ্যাঁ ভাই, আমি যে আলোচনা করছি ভাই, 2-1 ঘন্টায় কাজ হবে না ভাই, অনেক সময়ের দরকার। কি পিছনে ভাইরা রাগ করছেন নাকি? আরেকটু চলবে? হ্যাঁ আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে মন দিয়ে শুইনা নাও। আরে মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো কেন দেখাইলা? আল্লাহ কই মুসা রে, জনম দুঃখী মায়ের কলিজা যদি এত ভালোবাসতে পারে, জনম দুঃখী মায়ের কলিজা যদি সন্তান রে বলতে না পারে রে, আমি আল্লাহ আমার বান্দারে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাইরে যাই রে আমার জামালপুর জেলাবাসীরা, মুসা নবী যাওয়ার পথে দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোস্তের টুকরা, যার হাত নাই পা নাই রে ভাই, যার হাত নাই পা নাই, এমন একটা গোস্তের টুকরা কান্দার কই নবী গো একটু আল্লাহর কাছে বইলা দান, ও নবী গো আল্লাহর কাছে একটু বইলা দান, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার হাত নাই পা নাই, আল্লাহ আমারে কেন বানাইছে? আল্লাহ কই মুসা রে, ও মুসা আমি তারে কেন বানাইছি জানোনি? আমি তারে কেন বানাইছি জানোনি? ও মুসা আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় বক্তা আমাদের মাঝে হাজির হয়েছে, আজকের মাহফিলের যিনি আমাদের আকর্ষণীয় বক্তা এখন ছিলেন, যিনি এ ভাই টাকাগুলো একটু তোলেন, হাফেজ হযরত মাওলানা কারি সাদেক শায়রি 32 ইঞ্চি। নারায়ে তাকবীর। দ্বিতীয় আকর্ষণের আগমন